হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মাইনরে এডুকেশন রয়েছে, অর্থাৎ ভারতের শিক্ষার ইতিহাস নিয়ে পড়াশোনা করছো। তোমাদের যে 2026 সালের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এর আগে তোমাদের মেজর হিস্ট্রির যে 3টে পেপার আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হয়েছে, মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হয়েছে, এবং মাইনর ফিলোসফি থেকে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হয়েছে, এবং মাইনর বেঙ্গলি থেকে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হয়েছে। আর এটাই বাকি ছিল, এটা দিয়ে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার অথবা 6th সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ সাজেশানগুলো হবে সেগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো দেখে নাও কী কী প্রশ্ন আমি এখানে রেখেছি। স্ত্রী শিক্ষার প্রসারে শ্রীরামপুর মিশনের ভূমিকা কীরূপ ছিল? 2 নম্বর, বাংলা ও সংস্কৃত ভাষার বিকাশে অধ্যাপক কেরির বিষয়ে আলোচনা করো। তাহলে এটা ঘুরিয়ে দিতে পারে যে অধ্যাপক উইলিয়াম কেরির অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের শিক্ষাগত গুরুত্ব বলতে কী বোঝো? এটাকেই আবার এভাবে এর সাথে জুড়ে দিতে পারে, সনদ আইনের 43 নম্বর ধারা অনুযায়ী মেকলের মন্তব্য কী ছিল? মেকলের মন্তব্য কী ছিল? আবার টিকাতে তোমাদের মেকলে মিনিট আসতে পারে, অ্যাডামের যে রিপোর্টগুলো আছে সেগুলো আসতে পারে, বুনিয়াদি শিক্ষা, এই 3টে আমি টিকার মধ্যে রেখেছি। 3টে তোমাদের টিকার আকারে আসতে পারে বা এদের সম্পর্কে আলোচনা করতে বলতে পারে। এরপরে দেখো 5 নম্বরে আছে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য অ্যাডাম কি কি সুপারিশ করেছিলেন? এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এরপর দেখো শিক্ষায় জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সম্পর্কে লেখো। 7 নম্বর, উচ্চশিক্ষা সম্পর্কে স্যাডলার কমিশনের সুপারিশ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, উডের ডিসপ্যাচের প্রস্তাবগুলি কী ছিল? উডের ডিসপ্যাচের প্রস্তাবগুলি কী ছিল? 9 নম্বর দেখো লর্ড কার্জনের শিক্ষানীতির বৈশিষ্ট্যগুলি কী? 10 নম্বরে জাতীয় শিক্ষা আন্দোলনের শ্রী অরবিন্দের মানসিকতা কী ছিল? এইভাবে দিতে পারে, অথবা জাতীয় শিক্ষা আন্দোলনে শ্রী অরবিন্দের অবদান আলোচনা করো, ঘুরিয়ে দিতে পারে। এরপর দেখো ঊনবিংশ শতকের শুরুতে ভারতে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন খ্রিস্টান মিশনারি সংস্থার কাজকর্ম সংক্ষেপে বর্ণনা করো। 12 নম্বর কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? আমাদের শিক্ষার ইতিহাসে এই ত্রয়ীর অবদান উল্লেখ করো। 13 নম্বরে রেখেছি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। আবার এটাকে ঘুরিয়ে এইভাবে আসতে পারে, রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো। এটা আর এটা কিন্তু একই অ্যান্সার। এরপরে দেখো 15 নম্বর, শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 16 নম্বর, জাতীয় শিক্ষা আন্দোলনে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। তারপরে দেখো 17 নম্বরে আছে মুদালিয়র কমিশন তদানীন্তন প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা উল্লেখ করো। কমিশন প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়ার কারণগুলি আলোচনা করো। 18 নম্বরে আছে শিক্ষায় সমসুযোগ সম্পর্কে 1986 এর জাতীয় শিক্ষানীতি বক্তব্য সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো কার নেতৃত্বে কত সালে হার্টগ কমিটি গঠিত হয়? নারী শিক্ষার সম্পর্কে হার্টগ কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এরপর এখানে দেখো প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ লেখো। সার্জেন্ট পরিকল্পনার শিক্ষা প্রশাসন সম্পর্কে সুপারিশগুলি সংক্ষেপে লেখো। 21 নম্বরে হচ্ছে লাস্ট, ওয়ার্ধা স্কিম বা ওয়ার্ধা শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো? তাহলে এই যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা ভালো করে করে যেও। এগুলোই 5 বা 10-এ আসবে। এগুলো হয় ভেঙে দেবে, না হলে এগুলোর থেকেই তোমাদের বড় কোশ্চেন আসবে। আমি আর আলাদা করে দিইনি, তোমরা এগুলো করে গেলেই আশা করছি সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। এই বলে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।